আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আজকে আপনাদেরকে দেখাবো ছাদের টবে কীভাবে ড্রাগন চাষ করে প্রচুর পরিমাণে ড্রাগন পাবেন, তাও আবার অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে। এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি দিলে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ড্রাগন পাবেন, তাও আবার অল্প সময়। তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন ড্রাগন গাছে কী পরিমাণ ড্রাগন হবে। এমন একটি পদ্ধতি তৈরি করে দেখাবো বড়ুয়া। চলুন দেখে নিই। শুরুতেই কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 লিটার পরিমাণ সাদা পানি নিয়েছি। নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে সরিষার খোল। এখানে আমি 3টি সরিষার খোল দিয়েছি। দিয়ে এটিকে আমি ভিজিয়ে রেখে দেব 3 দিনের জন্যে। 3 দিন পর দেখবেন যখন সরিষার দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে, তখন এটি আপনারা কী করবেন, তখন এই দ্রবণটি আপনারা ছেঁকে নেবেন। এটি ছেঁকে নিয়ে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন। নিয়ে আপনারা এই দ্রবণটির সাথে, আমি এখানে এই দ্রবণটি আরেকটি পরিষ্কার পাত্রে বা বালতিতে নিয়েছি, আপনারা যে কোনো পরিষ্কার পাত্রে নিয়ে নিতে পারেন। নিয়ে এর সাথে আমি এখানে আরও 3 লিটার পরিমাণ সাদা পানি দিয়ে দিব। আরও 3 লিটার পরিমাণ সাদা পানি দিয়ে এই দ্রবণটিকে কিছুক্ষণ আপনারা উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এটি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হয়ে গেলে এটি আপনারা ড্রাগন গাছের গোড়ায় দিয়ে দিবেন। ড্রাগন গাছের গোড়ায় দেওয়ার আগে অবশ্যই ড্রাগন গাছের মাটি আলগা করে নিয়ে তখন আপনারা চারপাশে এভাবে দিয়ে দিবেন। অবশ্যই আগাছা থাকলে আগাছা পরিষ্কার করে আপনারা এই দ্রবণটি গাছের গোড়ায় দিয়ে দিবেন। আমার এখানে পরিষ্কার করে নেওয়া আছে, সেজন্য আপনাদেরকে দেখিয়ে দেইনি। ড্রাগন গাছে যখন এরকম বড় হয়ে যাবে তখন আপনারা এভাবে রটে ঝুলিয়ে দিবেন। আমি এই ড্রাগন গাছে এভাবে রটে ঝুলিয়ে দিয়েছি। তার 15 দিন পর দেখুন আমার ড্রাগন গাছে কী সুন্দর ড্রাগন ধরেছে। ড্রাগন গাছে যখন ফুল আসবে তখন আপনারা হাত দিয়ে পরাগায়ন করে দিবেন। এতে করে দেখবেন একটি ড্রাগন গাছের ফুলও নষ্ট হবে না, প্রত্যেকটি ড্রাগন গাছ এভাবে টিকে যাবে। এতে করে দেখবেন ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ড্রাগন হবে ঘরোয়া পদ্ধতিতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।